নমস্কার। আজকে আমি সবার প্রিয় পায়েস কিভাবে কম সময়ে সুস্বাদু মানের বানানো যায় দেখাবো। পুজো পার্বণে, জন্মদিনে, উৎসবে বাঙালির ঘরে ঘরে পায়েস রান্না করা হয়। আসুন আমি এখানে কিছু ট্রিক ব্যবহার করে পায়েস বানাবো, যাতে পায়েস হবে ঘন এবং খেতে সুস্বাদু। আমি এখানে 1 কাপ মতো চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে 2টো তেজপাতা আর 1.5 চামচ মতো ঘি দিয়ে মেখে নেব। এবার এই চালটাকে ঢাকা দিয়ে রেখে দেব। পায়েস বানানোর জন্য কিছু ড্রাই ফ্রুটসও লাগবে, ওটা নিয়েছি। এক লিটার মতো দুধ নিয়েছি। 1 কাপ চালের জন্য 1 লিটার দুধ লাগবে। একটা কড়াইয়ের মধ্যে দুধটাকে প্রথম গরম বসিয়ে দিলাম। এই চালটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একবার নাড়িয়ে নেব। চালটাকে ঘি দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য আর দোলা পাকিয়ে যাবে না, আর এই কড়াইয়ের নিচেও লেগেও যাবে না। এবার একটা প্যানের মধ্যে 1.5 চামচ মতো ঘি দিয়ে লো ফ্লেমে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলো যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন কালার হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ধীরে ধীরে নাড়তে থাকবো। এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে পায়েসের মধ্যে দিলে টেস্টটাকে আরো বাড়িয়ে তোলে। পায়েসটা বেশ খানিকটা সেদ্ধ হয়েই এসছে। এভাবে পায়েস বানালে বেশিক্ষণ টাইম লাগে না, আধ ঘন্টার মধ্যে বানিয়ে নেওয়া যায়। এবার আমি কিছুটা 2 হাতার মতো পায়েস এখান থেকে তুলে নিয়েছি এবং তার মধ্যে ভেজানো কাজু কতগুলো দিয়েছি। এটাকে আমি ঠান্ডা করে নেব, তারপর মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। সাত আটখানা এলাচ গুঁড়ো করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দিলে টেস্ট এবং এর মধ্যে ফ্লেভারটা আরো বাড়িয়ে তোলে। এবার 1 কাপ চালের পায়েস বানানোর জন্য আমি 1 কাপ চিনি নিয়ে নেব। 1 কাপ চালের পায়েস বানানোর জন্য 1 কাপ চিনি সাথে 1 লিটার দুধের প্রয়োজন হয়। আমি এই চিনিটাকে ক্যারামেল বানিয়ে নেব, যেটাতে পায়েস বানানোর সময় একটা ব্রাউনিশ কালার আসে। চিনির মধ্যে আমি অল্প জলের ছিটা দিয়েছি।
এই দেখুন, এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম আগে। একটা ক্রিমি টেক্সচার এসে গেছে এর মধ্যে। খানিকটা পেস্ট বানিয়ে এর মধ্যে দিলে পায়েসটা একটা ঘন তৈরি হয়ে যায়। চিনিটা গলে একটা ব্রাউনিশ কালার এসে গেছে। এই কালারটাকে আমি আর একটুখানি ডার্ক করে নেব। এবার এটাকে আমি এই পায়েসের মধ্যে ঢেলে দেব। পায়েসের মধ্যে ঢেলে দিয়ে এটাকে পুরো মিশিয়ে নেব ভালো করে। একটা ব্রাউনিশ কালার এসে গেলে এটা দেখতে খুব ভালো লাগে। এবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। কিছুটা ড্রাই ফ্রুটস আমি রেখে দেব গার্নিশ করার জন্য। খুব সুন্দর একটা ঘন পায়েসটা তৈরি হয়েই এসছে, এবং এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি একটু ঠান্ডা করে নিয়ে এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এই পায়েসটা খুব ঘন এবং একটা হালকা ব্রাউনিশ কালার এর মধ্যে এসছে।